নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বহারা এক ব্যক্তি এবং এই মুহূর্তে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি তিনি জানিয়েছেন। অবশ্য সুব্রত সূত্রধর নামে সেই ব্যক্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন তিনি। সাবরুম মহকুমার বটতলা 72 কাঠ এলাকার সূত্রধর পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এক গৃহস্থের বসত বাড়ি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 15 লক্ষ টাকারও বেশি হবে বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রে যে খবর, বটতলা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধর ও তার পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তারা সবাই গৌর নিতাই কীর্তন উপভোগ করতে থাইবং এলাকায় যান। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। প্রাথমিক অনুমান অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্তের কি বক্তব্য রয়েছে শুনুন। আমি এখানে বটতলা পঞ্চায়েতের অধীন 1 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এসেছি। সুব্রত সূত্রধর, বাবার নাম সৌম্য সূত্রধর। গতকাল প্রায় দুপুরের দিকে ঘরে তালা বন্ধ করে একটা পার্শ্ববর্তী হরিনাম সংকীর্তন চলছিল। ওখানে যখন গিয়েছে তখন ঘরের মধ্যে সম্ভবত তাদের ধারণা শর্ট সার্কিটে হতে পারে। শর্ট সার্কিট থেকে আগুনে সম্পূর্ণ ঘর, থাকার ঘর এবং পাশের যে রান্নাবান্নার ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। কিছুই তারা উদ্ধার করতে পারেনি। ওই এমত অবস্থায় আজকে এখানে এলাম দেখতে, তাদেরকে সাথে কথা বলি এবং সরকারিভাবে যতটুকু সুবিধা পাওয়ার দরকার, এবং কিছুই নেই এখন যে রান্না করে খাবে এই ব্যবস্থাও নেই। সুতরাং যতটুকু সাহায্য সরকার থেকে পাওয়া যায় আমি চেষ্টা করছি এসডিএম সাহেবের সাথে কথা বলে তাদেরকে সরকারিভাবে সাহায্য প্রদান করার জন্য। 10 সেকেন্ড। আপনারা শুনলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতির বক্তব্য এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল সাবরুম অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইউনিট। তবে ততক্ষণে আগুনে সবকিছুই গ্রাস করে নিয়েছে। সাবরুম থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে। অবশ্য দক্ষিণ ত্রিপুরা জেলার পরিষদের সভাধিপতি দীপক দত্ত তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি আর্থিকভাবে কিছু সাহায্য প্রদান করেছেন এবং এই দুঃসময়ে সুব্রত সূত্রধরের পাশে সবসময় থাকার আশ্বাস তিনি প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।